হ্যালো এভরিওয়ান, আমি আশরাফ হাসান, সিএসসি ডিপার্টমেন্টের। তো আজকে আমরা দেখব অ্যালগরিদমের 246 ইস্টার্ন ইউনিভার্সিটি, যেটা আরকি অনেক ইম্পোর্টেন্ট একটা কোর্স। সেটার মিডের টপিকগুলো যেগুলো মিডের জন্য অনেক ইম্পোর্টেন্ট। আমরা ইম্পোর্টেন্ট টপিকগুলোর উপর বেশি ফোকাস করব। সো লেটস স্টার্ট। তো ফার্স্টে হচ্ছে আমরা যেসব অ্যালগরিদম দেখব সেগুলোর আমরা ওর্স্ট কেস সিনারিও গুলো দেখবো, কারণ বেস্ট কেস আর এভারেজ কেস জানা থাকা দরকার, বাট ওইগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বা ওইগুলো নিয়ে আমরা কাজও করি না। আমরা ওর্স্ট কেস সিনারিও যেন বেটার করা যায় সেই জন্য আমরা অ্যালগরিদম গুলো পড়ে থাকি। তো ওর্স্ট কেস সিনারিও হচ্ছে ম্যাক্সিমাম যে টাইম লাগবে একটা অ্যালগরিদমে, সেটা হচ্ছে ওর্স্ট কেস সিনারিও। বেস্ট কেস হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে টাইম লাগবে, যদি আমরা এটা বলি বিগ অফ 1 হইতে পারে ও বেস্ট কেস সিনারিও। আর এভারেজ কেস হলো গিয়ে, এভারেজ কেস হচ্ছে আ বেস্ট কেস এবং ওর্স্ট কেসে যে মাঝামাঝি যে থাকে সেটা চলে এভারেজ কেস। সো এভারেজ কেসও আমাদের মুখ্য টপিক না। আমাদের মূল টপিক হচ্ছে ওর্স্ট কেস সিনারিও। তো আমি যদি এখন ফার্স্ট টপিকে যাই, আর যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাই দিই যে হচ্ছে আ যে হায়ারার্কি অফ পাওয়ার, যে হায়ারার্কিটা আ ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে জানা যে হ্যাঁ, কনস্ট্যান্টের যে ওর্স্ট কেস সিনারিওর ক্ষেত্রে কনস্ট্যান্টের যে পাওয়ার সেটা হচ্ছে বিগ অফ এন এর থেকে কম। তো ওর্স্ট কেসের মধ্যে আমরা যদি সি পাই, তা সি হচ্ছে সবচেয়ে বেটার। কোন অ্যালগরিদম যদি সি দেয় সেটা বেটার। তার থেকে যদি লগ এন দেয় সেটা আরো কম বেটার। সো এভাবে করে যাবে। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে 2 অফ এন বা এন অফ এন, সেখান থেকে হচ্ছে সবচেয়ে কম হচ্ছে সি বা কনস্ট্যান্ট। তো আমরা অ্যালগরিদম গুলোকে এমনভাবে সাজাই বা এমনভাবে করার ট্রাই করি যেন সেটার ওর্স্ট কেস সিনারিও যেন একদম কমের দিকে আসে। যার কারণে আমাদের কম্পিউটারগুলা রান করতে, বা হচ্ছে কম্পিউটারগুলা আমরা যদি বলি যে একটা অ্যালগরিদম আমরা বানাবো ১০,০০,০০০ ডাটার উপর। তো সেই ১০,০০,০০০ ডাটা যেন হচ্ছে আমাদের অ্যালগরিদমটা নিতে পারে, তাড়াতাড়ি আমাদেরকে আউটপুটটা দিতে পারে। সেজন্য আমরা এইসব অ্যালগরিদম করে থাকি, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের অ্যালগরিদম ডিজাইনের উপরে। আমরা ডিজাইন করেছি এই হায়ারার্কির উপরে। যে হায়ারার্কি যত কমাতে পারবো তত আমাদের বেটার। তো টোটাল রান টাইম একটা ইম্পোর্টেন্ট টপিক। এটা হচ্ছে টোটাল রান টাইম আমরা যখন বের করব তখন এটা বের বের করার হচ্ছে মূল জিনিসটা বা ইম্পোর্টেন্ট যে টপিকটা আছে বা যে কোডটা থেকে দেয়, সেটা হচ্ছে এই কোড। সো এই কোডের জন্য আমরা যখন দেখব যে কোড এরকম টাইপের থাকবে, তখন হচ্ছে আমরা বের করব হচ্ছে এ ফর লুপ। ফর লুপের জন্য আমরা জানবো যে এন, একটা ফর লুপ, ২ টা ফর লুপ, ৩ টা ফর লুপ। তাহলে এটার জন্য হবে বিগ অফ এন কিউব। তো এখানে যেহেতু ইফ এলস আছে, তো ওর্স কেস আমরা যেহেতু চিন্তা করতেছি, এটা ওর্স কেসের জন্য রানিং টাইম আমরা ওর্স কেসের জন্য বের করি। তো ওর্স কেসের জন্য যে রানিং টাইমটা বের করব, ইফ এর ক্ষেত্রে ইফ টা হচ্ছে ওর্স কেস। সো ইফ এর জন্য যেহেতু আছে এখানে ফর লুপ ২ টা, তো এখানে হবে হচ্ছে বিগ অফ এন স্কয়ার। তো এলস টা আমরা ধরব না, কারণ আমরা ইফ যেহেতু ধরেছি সেই কারণে আমরা এলস টা আমরা ইয়াতে নিব না। এলস টা হতো যদি বেস্ট কেস হতো। বাট এটা বেস্ট কেস না, এটা ওর্স কেস। যার কারণে আমরা ফর এবং হচ্ছে ইফ এই ২ টা নিব। তো এই ২ টার মধ্যে যেটা বড় সেটা হবে হচ্ছে ওর্স কেস সিনারিওর ক্ষেত্রে আমাদের রানিং টাইম। তো রানিং টাইম সবসময় হায়ারার্কি আমরা যে দেখাইলাম আগের স্লাইডে। তো যখন আমরা অ্যালগরিদমের রানিং টাইমটা বের করব, রানিং টাইমের যখন বের হবে তখন হচ্ছে যেটা বড়, সবচেয়ে হায়ারার্কির মধ্যে বড় সেটা হচ্ছে আসলের রান টাইম। তো এই কোডটার জন্য রান টাইম হচ্ছে বিগ অফ এন কিউব। তো এটা হচ্ছে রানিং টাইম। এটা হচ্ছে ওর্স কেস সিনারিওর মধ্যে এই কোডটা যদি বের করি আমরা, ওর্স কেস সিনারিওর মধ্যে বিগ অফ এন কিউব টাই আসবে সবসময়। তো এটা আমাদের ফার্স্ট অ্যালগরিদম টপিক, সেটা হচ্ছে ইনসারশন সর্ট। ইনসারশন সর্টটা হচ্ছে সবচেয়ে আ বিগিনার লেভেল অফ ইনসারশন সর্টিং। তো এই ইনসারশন সর্টিং এর আমরা যেটা আরকি দেখব সেটা হচ্ছে ইনসারশন সর্টিং কিভাবে হয়, এটার অ্যালগরিদম। তো এটা হচ্ছে ইনসারশন সর্টিং এর অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের মধ্যে আমরা ফার্স্ট এ যেটা দেখতেছি সেটা হচ্ছে ইনসারশন সর্টিং। আমরা যদি এখন আ দেখি যে ইনসারশন সর্টিং টা কি? তো ইনসারশন সর্টিং টা হচ্ছে, আমি যদি এখন এটা নেই যে ইনসারশন একটা অ্যারে নিলাম। অ্যারের মধ্যে ইনসারশন সর্টিং টা হয় হচ্ছে অ্যারের যেই শুরু থেকে যে ইনসার্ট হবে, ওই ইনসার্ট এর পরে একটার পর একটা হচ্ছে সর্টিং হতে থাকবে। সো এটাও এরকম যে সর্টিং হতে থাকবে। যদি আমি হচ্ছে ৩০ নেই, ৩০ থেকে একটা করে সর্টিং হতে পরে যায়। তো এটার হচ্ছে আমরা যদি দেখি যে যে অ্যালগরিদমের মধ্যে কি আছে। সো ইনসারশন সর্টিং এর যে অ্যালগরিদম সেটার মধ্যে এটা হচ্ছে অ্যারে। আমি অ্যারে আর নাম্বার অফ আ কম্পোনেন্ট যদি পাঠায় দেই এই ফাংশনের মধ্যে, তখন 2 থেকে শুরু করব। এবং ফার্স্ট আমরা ধরে নিব যে ফার্স্ট টা হচ্ছে আমাদের সর্টেড।
আমরা 2 থেকে শুরু করব n পর্যন্ত এবং হচ্ছে কি নিব একটা কি বা টেম্পোরারি সেটা হচ্ছে আমরা যে i থেকে শুরু করব বা সেকেন্ড ইয়ার শুরু করব যেটা থেকে আমরা কম্পেয়ার করব এবং যে ধরবো হচ্ছে i থেকে 1 কম। তার মানে আমি যদি এখানে যদি হিসাব করি তাহলে যে এই অ্যারের জন্য তো এই অ্যারের জন্য এটা হবে হচ্ছে j আর এটা হবে হচ্ছে i ফার্স্টে। ফার্স্টে এটা i এবং j এবং এটা একই সাথে কি। তো এটা কি? এটা j এটা i। তো এইখানে while লুপে পরবর্তীতে যাবে while লুপ। এখন while লুপে j যদি বড় হয় 0 থেকে তো j এখান থেকে 0 থেকে বড় j এর যে ইনডেক্স আমি হচ্ছে 0 থেকে বড় এবং j এর যে ভ্যালু j এর ভ্যালু 30 হচ্ছে কি আমাদের কি কিন্তু হচ্ছে 10 সেকেন্ডের সাথে যেহেতু কম্পেয়ার করতেছি সেকেন্ডের থেকে বড়। তো বড় কারণে এই while লুপের ভিতরে ঢুকে যে এর যে মানটা আছে সেটা এখান থেকে এখানে জাস্ট সোয়াপ হবে। সোয়াপ হয়ে এখানে 30 আছে, এখানে হবে 30 এখানে 30 হবে এবং এইটা হচ্ছে j এর মানটা 1 কমে তো এখানে j + 1 = কি। তো কি আবার চেঞ্জ হবে। তো এখানে যেহেতু ইয়ে আছে তো এখানে হবে হচ্ছে 10 এখানে এটা চেঞ্জ হবে 10 আর কি এর মান 1 বেড়ে যায়। 1 বেড়ে গেলে পরে হবে 40 এইভাবে চলতে থাকবে। চলতে এটা হচ্ছে সর্টেড ওয়েতে চলে যাবে যতক্ষণ পর্যন্ত না চলে। আর যদি হচ্ছে j থেকে যদি ছোট হয় j থেকে ছোট কখন? j থেকে এই যে এটা যখন সে সর্টেড অবস্থায় গেছে তখন এটা j থেকে ছোট তখন হচ্ছে এটা -1 এ চলে যায়। যেটা j 0 থেকে ছোট তখন এটা আর while লুপে ঢুকবে না। আর যদি হচ্ছে দেখা যায় যে সর্টেড অবস্থায় আছে তখন এটা while লুপে আর ঢুকবে না তখন হচ্ছে এটা জাস্ট কিটা হচ্ছে পাসিং করবে। একটা করে পাস করবে। তো এভাবে হচ্ছে লাস্ট পর্যায়ে দেখা যাবে 10, 20, 30, 40 এভাবে হবে। এটা হচ্ছে ইনসার্টন সর্টের আ মেইন যেই অ্যালগরিদমটা। তো এটা হচ্ছে যে রানিং টাইমটা বাইর করার জন্য যেই আ কোডটা যদি ভালোমতো দেখাই যে এটার জন্য হচ্ছে n, এই লাইনটা হচ্ছে n ফর লুপের। আর হচ্ছে ফর লুপের এটা হচ্ছে n। আর এটা যে ফর লুপের ভিতরের একটা লাইন যার কারণে হচ্ছে n-1 কারণ হচ্ছে n হলে এটা n-1 আর হচ্ছে যেহেতু 2 থেকে আমরা শুরু করছি 2 থেকে শুরু করলে n-1 কারণ একটা তো আমরা নিতেছি না 2 থেকে শুরু করছি n-1 তো এটার জন্য হচ্ছে n-1 c0 কারণ হচ্ছে এটা কনস্ট্যান্ট 0 কারণ এটা হচ্ছে কমেন্ট। তো এটাও n-1 আর while লুপে যেহেতু ঢুকবে যখন তখন হচ্ছে এই i2 থেকে n পর্যন্ত 2 থেকে n পর্যন্ত আর এটা হচ্ছে 2 থেকে n পর্যন্ত t-1 এটা আমরা পরে দেখব এটা কি। এটা হচ্ছে আমরা যদি নেক্সট স্লাইডে যাই। তো i-1 যেটা আমরা বের করলাম যে 2 থেকে n পর্যন্ত i-1 এটা হচ্ছে n থেকে n 0 থেকে n সংখ্যক আ যে সাম হয় যে নাম্বার অফ এলিমেন্টের সাম ন্যাচারাল নাম্বারের ওইটা হচ্ছে এইটা। তো ওইটাই এখানে করলে হচ্ছে n into n-1/2 এই n-1 টা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা 2 থেকে শুরু করছি। যদি আমরা 1 থেকে শুরু করতাম তাহলে এটা হতো। তো এটা হচ্ছে হলো 2 আর হচ্ছে n into n+1 n into n+1 divided by 2 plus 1 এটা হচ্ছে পরেরটার জন্য। যে আমরা যদি দেখাই যে এটার জন্য হচ্ছে n into n-1/2 আর এটা হচ্ছে n into n+1 divided by 2 সো এইটা যদি আমরা যখন আমাদের ইকুয়েশনে বসাবো, ইকুয়েশন হচ্ছে T of n আমি যে ডিভাইড করলাম যে হচ্ছে সো এখানে হচ্ছে আমি হচ্ছে গুণ করে দিব। যে c এর কনস্ট্যান্ট গুলোর সাথে j এর সাথে কস্ট এর সাথে টাইম গুলো গুণ করে। তো কস্ট এর সাথে যদি টাইম গুলো গুণ করে দেই এগুলোর যে আমি যে বের করলাম এগুলোর যদি গুণ দেই তাহলে দেখা যাবে যে হচ্ছে C1 and C2 n-1 এইভাবে এগুলোর সাথে গুণ হয়ে যাবে। যে এগুলার আমি যদি বসায় দেই। তো এখানে আমরা বসায় দিলাম, এখানে আমরা বসায় দিলাম সবকিছু সুন্দরভাবে। তো বসায় দেওয়ার পরে আমি হচ্ছে এখানে গুণ হবে n স্কয়ার, এখানে n স্কয়ার গুণ হবে, এখানে n স্কয়ার গুণ হবে। তো আমি সুন্দর মতো n স্কয়ার গুলো আলাদা করে ফেলবো, কমন নিয়ে ফেলবো এবং এখানে যদি n আছে, n গুলো হচ্ছে আমি আগে আলাদা ভাবে কমন নিয়ে ফেলবো। তো কমন নেওয়ার ফলে এখানে হচ্ছে n স্কয়ার এর একটা কনস্ট্যান্ট হয়, n এর একটা কনস্ট্যান্ট আর হচ্ছে জাস্ট এমনি কনস্ট্যান্ট। তো এইগুলার যে এগুলাকে আমরা একটা ভেরিয়েবল যদি ডিনোট করি তাহলে হচ্ছে a যদি ধরি এটাকে যদি a, এটা b, এটা c তাহলে এটা দাঁড়ায় হচ্ছে a into n স্কয়ার প্লাস b into n
প্লাস সি। তো এইটা যেহেতু আসে এখান থেকে আমরা যেহেতু হায়ারার্কি যেহেতু নিব তাহলে এটার হচ্ছে big O হয় হচ্ছে big O n স্কয়ার। এটা big O হচ্ছে n স্কয়ার। তার রানিং টাইম হচ্ছে n স্কয়ার। এই যে কোয়াড্রেটিক ফাংশন n। তো এটা big O হচ্ছে n স্কয়ার। যেহেতু হচ্ছে এটা আ n স্কয়ার হায়ারার্কির কারণে এটা n স্কয়ার। তো এটা হচ্ছে ইনসারশন সর্টের বেসিক আ যে অ্যালগরিদমের রানিং টাইম। আ এই ইনসারশন সর্ট রানিং টাইম আসতে পারে, যেটা ইম্পোর্টেন্ট অনেক টিচার দেয়। এবং হচ্ছে এটার যে অ্যালগরিদম আপনার মুখস্থ থাকা লাগবে। অ্যালগরিদম মুখস্থ অ্যালগরিদমে আপনার লেখা লাগবে এবং ওইটার রানিং টাইম বের করার সময় এই কস্ট টাইম সবকিছু দেওয়া লাগবে।